হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত লোভনীয়, জিভে জল আনা, গরম গরম মজাদার একটি রেসিপি, লইট্টা শুটকি ফ্রাই। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। লইট্টা শুটকি ভুনা এই তরকারিটি যে কোনো শুটকি লাভারের জন্য অত্যন্ত আকর্ষণীয়, লোভনীয় একটি রেসিপি। যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য এটি প্রথম সারির একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে শুটকি ভর্তা এবং সাথে যদি হয় একটু লেবু, তাহলে তো আর কোনো কথাই নেই। কিভাবে তৈরি করলাম চলুন শুরু করা যাক আজকের রেসিপি। দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে আমি নিয়ে নিলাম লইট্টা শুটকি ৫-৬টি। এগুলোকে এখন আমি ভালোভাবে কেটে নিব। পরিষ্কারভাবে করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটলাম। কেটে নিয়েছি। এখন এগুলোকে আমি কুমকুম গরম পানিতে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এতে শুটকিগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। পানিতে ভিজিয়ে রাখলাম 5 মিনিটের জন্য। এতে এক্সট্রা ময়লা, শুটকির মধ্যে থাকা যে কোনো ধরনের জীবাণু সব চলে যাবে। 5 মিনিট পর আবারও কয়েকবার ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন শুটকিগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন এগুলোকে আমি শিলপাটায় একটু থেতো করে নেব। এতে শুটকিগুলো রান্না করতে সুবিধা হবে এবং খেতেও ভালো লাগবে। কাঁটাগুলো মুখে তেমন লাগবে না। তাছাড়া শুটকিগুলো এভাবে একটু আধা ভাঙা করে রান্না করলেই বেশি টেস্ট এবং মজা হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলোকে থেতো করে নিয়েছি। এখন আমি চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে দিলাম রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে। সবগুলোকে আমি তেলের সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নরম করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আগে থেকে থেতো করে রাখা লইট্টা শুটকিগুলো। তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া। দিয়ে দিব লবণ 1/2 টেবিল চামচ থেকেও একটু কম, যেহেতু শুটকিগুলো এমনিতে একটু লবণাক্ত থাকে। দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, তেজপাতা 2-3টি ভালোভাবে ধুয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দারুচিনি দিলাম 2 টুকরা। এখন আমি সবগুলোকে মশলাকে শুটকির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে ভুনা